আজকে আমরা অষ্টম শ্রেণী নিজে করি 1.2 পেজ নাম্বার 10-এর অঙ্কগুলো করব। কত? অষ্টম শ্রেণী নিজে করি 1.2 পেজ নাম্বার 10-এর অঙ্কগুলো করব। ঠিক আছে, আমাদের গণিত বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি বলেছে আমাদের? বলেছে যে আয়তকার কারের দৈর্ঘ্য বলে দিয়েছে। আমরা রোমান হরফ দিয়ে লিখছি। হ্যাঁ, আয়তকার আয়তকার কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে। ঠিক আছে, কত বলেছে দৈর্ঘ্য? 9x² + 2, 9x² + 2 এত মিটার বলেছে। ঠিক আছে, আর বলেছে কি আয়তকার কার্ডের প্রস্থ বলে দিয়েছে। আয়তকার কার্ডের প্রস্থ বলে দিয়েছে। কি বলেছে? প্রস্থ কত বলে দিয়েছে? আমাকে বলেছে প্রস্থ হচ্ছে 3 - x এত মিটার বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে আয়তকার কার্ডের ক্ষেত্রফল বের করতে। ঠিক আছে, তাহলে অতএব আয়তকার কার্ডের ক্ষেত্রফল, তাহলে কি করে বের করব? আয়তকার কার্ডের ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রাকার যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা লিখি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, এত বর্গমিটার। তাহলে আমার দৈর্ঘ্য কত বলেছে স্যার? এইটা হচ্ছে দৈর্ঘ্য 9x² + 2, আর প্রস্থ কত হচ্ছে 3 - x এত বর্গমিটার। ঠিক আছে, হলো। এবার আমরা এটাকে কি করব? গুণ করব। এটাকে গুণ করব। তাহলে গুণটা কিভাবে করব? দেখো, গুণটা করব একবার 9x² দিয়ে 3 - x কে 3 - x কে গুণ করব, প্লাস 2 দিয়ে একবার 3 - x কে গুণ করব, এত বর্গমিটার। তাহলে যখন এটার সঙ্গে এটা গুণ করব, 3 × 9 কত হয়? 3 × 9 = 27x², মাইনাসে প্লাসে মাইনাস 9, আর এখানে কত আছে? সহগ কিছু নেই মানে 1, 9 × 9 x² x³ অর্থাৎ এখানে 2 আর এর পাওয়ার 1 নিয়ে কত হচ্ছে? 3। ঠিক আছে, গুণের ক্ষেত্রে কি হয়? বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে 2 আর এখানে 1, 3, প্লাস 3 × 2 = 6 -2x কে 2x এত বর্গমিটার। এবার দেখো, আমার এখানে যদি কোনো সদিশ্য পদ যদি থাকে তাহলে আমি সেগুলোর যোগ বিয়োগ করব। তাহলে আমার এখানে কোনো সদিশ্য পদ নেই, তাহলে যেহেতু কোনো সদিশ্য পদ নেই, এটাই হচ্ছে আমার আয়তকার কার্ডের ক্ষেত্রফল। বুঝে গেল? ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা গুণটা করব। আসলে এবার 2 নম্বর অঙ্কটা দেখি। আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটাতেও আমাদের বলেছে যে আয়তকার কার্ডের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। তাহলে আমি এইটুকুনি মুছে দিই। আয়তকার কার্ডের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আয়তকার কার্ডের দৈর্ঘ্য আর প্রস্থ কি কি দিয়েছে দেখি। আয়তকার কার্ডের দৈর্ঘ্য দিয়েছে 8 - y, 8 - y², এটা আয়তকার কার্ডের দৈর্ঘ্য দিয়েছে। আর প্রস্থ দিয়েছে কত? 5x + 2 এত মিটার প্রস্থ দিয়েছে। তাহলে এখানেও আয়তকার কার্ডের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলা কি? সেই একই, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর একক হবে এত বর্গমিটার। হলো, তাহলে দৈর্ঘ্য মানে কোনটা? 8 - y², প্রস্থ মানে কোনটা? 5x + 2 এত বর্গমিটার। হলো, এবার নিয়ম সেই একই, গুণের নিয়ম। একবার 8 দিয়ে এই পুরোটাকে মাল্টিপল আকারে লিখব, 5x + 2 - y² * 5x + 2 এত বর্গমিটার। হলো, তাহলে 5 × 8 কত? 40x, প্লাস 8 × 2 = 16, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, 5 × 5 x y² অর্থাৎ এটাকে অ্যালফাবেটিক্যালি লিখলাম x y² মাইনাসে প্লাসে মাইনাস 2y² এত বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো আমার এখানে কোনো সদৃশ্য পদ নেই। সদৃশ্য পদ মানে এটা x এর টার্ম, এটা xy², এটা শুধু y², তাহলে কোনো সদৃশ্য পদ নেই। তাহলে এটাই হচ্ছে আমার কি? ক্ষেত্রফল, আয়তকার কার্ডের ক্ষেত্রফল। ওকে, এবার আসো যে আমাদের দিয়েছে কি
আয়তকার কার্ডের দৈর্ঘ্য কিছু বলে দেয়নি। 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা আমাদের আয়তকার কার্ডের দৈর্ঘ্য কিচ্ছু বলে দেয়নি, আয়তকার কার্ডের প্রস্থ বলেছে এত মিটার 4x, দৈর্ঘ্য আমাকে কিছু বলে দেয়নি, জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। প্রস্থ বলেছে আমাকে 4x, সরি সেন্টিমিটার, মিটার নয়, এটা দিয়েছে সেন্টিমিটার দিয়েছে। আর আয়তকার কার্ডের ক্ষেত্রফল দিয়েছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x, এত বর্গ সেমি, এত বর্গ সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে কি? আয়তকার কার্ডের দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বের করতে বলেছে? আয়তকার কার্ডের দৈর্ঘ্য। তাহলে আমরা বের করি আয়তকার কার্ডের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি করা হয়? ক্ষেত্রফলটাকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি, ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি বেরোবে? আমাদের দৈর্ঘ্য বেরোবে। আবার যদি প্রস্থ দেয়া থাকে আর দৈর্ঘ্য দেয়া থাকে, প্রস্থ দেয়া যদি না থাকে, তাহলে প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফল দেয়া থাকলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করলে আমার প্রস্থ বেরোবে। ঠিক আছে, তাহলে আমাকে ক্ষেত্রফল কত বলেছে স্যার? আমাকে ক্ষেত্রফল বলেছে 8x³ 4x² 16x বাই প্রস্থ কত? 4x। তাহলে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব। কিভাবে ভাগ করব? আমরা ক্লাস 7-এ শিখেছি কিভাবে। একবার এটা বাই এটা 8x³ বাই 4x মাইনাস এটা বাই এটা 4x² বাই 4x প্লাস 16x বাই 4x হলো। 4 দুগুণে 8, x³ হলে x², 4 কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলে x, 4 4 16, x কেটে গেল। তাহলে আমার পড়ে থাকে কি? 2x² মাইনাস x প্লাস 4, এত সেন্টিমিটার। অর্থাৎ ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই পাওয়ার দুটো কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। যেমন এখানে 8x³ আর 4x আছে, তাই তো? 8x³ আর 4x আছে। গুণের ক্ষেত্রে যেমন বেস যদি সেম থাকে, পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আর ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়? এটা 4 দুগুণে 8 হলো, আর এখানে পাওয়ার 3 আর এখানে পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে x3 মাইনাস 1 হয়ে কি হয়েছে? 2, 3 একে বিয়োগ করলে 2, 2x² হচ্ছে। আর এখানে 2 আর এখানে 1 আছে, 2 থেকে 1 বাদ গেলে শুধু x থাকে, আর এখানে x কেটে গেছে, 4 4 16। তাহলে এটাই হচ্ছে আমার আয়তকার কার্ডের দৈর্ঘ্য বেরোলো। ঠিক আছে, পারা যাবে। আচ্ছা, এর পরেরটা ঠিক আবার উল্টোটা দিয়েছে। কিরকম বলেছে? এর পরেরটা বলেছে যে আয়তকার কার্ডের প্রস্থ বের করতে হবে। কি বলেছে? আয়তকার কার্ডের প্রস্থ বের করতে হবে। আর আমাকে কি বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে। আমাকে কি বলে দিয়েছে? ক্ষেত্রফল। আচ্ছা, 3x² y²। আয়তকার কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে 3x² y², এত মিটার। ঠিক আছে, আমাকে আয়তকার কার্ডের প্রস্থ বলেনি। ওকে, আমাকে আয়তকার কার্ডের ক্ষেত্রফল কি দিয়েছে? 9x⁴ y⁴ মাইনাস 27x³ y³ y², 27x³ y² প্লাস 18x² y³ এত বর্গ মিটার বলে দিয়েছে, এত বর্গ মিটার বলে দিয়েছে। ঠিক আছে, x² y³ আমাকে আয়তকার কার্ডের কি? প্রস্থ বার করতে হবে। তাহলে আমরা বের করি আয়তকার কার্ডের প্রস্থ। একটু আগেই বলছিলাম কি করব? ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব। ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব। ওকে, তাহলে ক্ষেত্রফল কত? আমার ক্ষেত্রফল হচ্ছে এটা 9x⁴ y⁴ 27x³ y² 18x² y³ বাই প্রস্থ বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত বলেছে? 3x² y², আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে। ঠিক আছে, এবার এখানেও সেই একই প্রসেস। একবার এটা বাই এটা
আরেকবার এটা বাই এটা, আরেকবার এটা বাই এটা, ভাগ করতে হবে। তাহলে আমাদের একক কি? মিটার। তাহলে লিখি 9x⁴ y⁴ বাই 3x² মাইনাস 27x³ বাই 3x² প্লাস 18x² বাই 3x² এত মিটার হলো। তাহলে 3 তিরিকে 9 হলো। ভাগের ক্ষেত্রে কি বলেছি? এই দুটোর বেস সেম থাকলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে 4 আর এখানে 2 কেটে গেলে কি হয়? x² হয়। 4 থেকে 2 মাইনাস করলে x², এখানেও তাই বেস সেম, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কি হয়? y² হয়। এখানে 3 9 27, এখানে পাওয়ার 3 আর 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে একটা x পড়ে থাকে, এখানে 2 আর এখানে 2 কেটে কুটে যায়, মানে y² কি হয়? y² আর y² ভাগ থাকলে এদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, হয়ে গিয়ে হয় 0। কোনো অ্যালফাবেট টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই y² কেটে গেল। ঠিক আছে। আর এখানে 3 6 18, x² কেটে গেল ওই থিওরি অনুযায়ী। আর এখানে 3 থেকে 2 বাদ গেলে পাওয়ার হয়ে যায় 1, পাওয়ার কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে কি পড়ে থাকলো এখানে? 3x² মাইনাস 9x প্লাস 6y এত মিটার। ঠিক আছে, এত মিটার। তার মানে এই ভাগের ক্ষেত্রে ব্যাপারগুলো মনে রাখতে হবে যে পাওয়ারগুলো কি হয়ে যায়? ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়। 9x⁴ y⁴ 3x² এখানে 3 তিরিকে 9 কাটলো, আর এখানে যেহেতু বেস সেম তাহলে x⁴ মাইনাস 2, এখানেও তাই y⁴ মাইনাস 2, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হলো। তাহলে হয় 3, এটা থেকে এটা বাদ গেলে x², এটা থেকে এটা বাদ গেলে y², সেটাই এখানে হয়েছে এইভাবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, মনে থাকবে। আচ্ছা, এর পরেরটা আবার আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা যেটা করলাম 4 নম্বর অঙ্ক করেছি। ঠিক আছে, এই যে যেটা মুছছি আমরা, এটা আমরা 4 নম্বর অঙ্ক করেছি। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। কি বলেছে 5 নম্বর অঙ্কটা? আসো আমরা 5 নম্বর, খুব ইজি অঙ্ক, অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, একদম ইজি। আমরা যদি বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ জানি তাহলে ইজি আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা কি বলেছে? কার্ডের দৈর্ঘ্য বলে দিয়েছে 2 + 5x, 2 + 5x এত বলেছে মিটার। ঠিক আছে, এত মিটার। আর এটা 2 - 5x এত মিটার। তাহলে আমাকে বলেছে কার্ডের ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার হলো। তাহলে দৈর্ঘ্য মানে কত? 2 + 5x, আর প্রস্থ মানে কত? 2 - 5x এত বর্গমিটার। তাহলে এইটাকে আমরা গুণের আকারেও করতে পারি, আবার এটা সূত্রের আকারেও হয়। অর্থাৎ দেখো, এটা a আর এটা যদি b ধরি তাহলে a + b, a - b এই সূত্রের আকারে রয়েছে। আবার যদি কেউ ভাবে এটাকে গুণ পদ্ধতিতে করব, গুণ পদ্ধতিতেও করতে পারি। তাহলে আমরা এই অংশটাকে দেখো একটা সূত্রের আকারে। কোন সূত্র? a + b, a - b। এটা কার ফর্মুলা? a² - b² এর ফর্মুলা, a - b²। তার মানে a + b, a + b, যদি এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে a + b, আর a - b এটাকে যদি a এটাকে b ধরি a - b, তার মানে a দুটো সেম b দুটো সেম, তাহলে a + b, a - b টা কার ফর্মুলা? a² - b²। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 2 তার হোল স্কয়ার মাইনাস 5x তার হোল স্কয়ার এত বর্গমিটার। এবার কেউ যদি ভাবে আমরা এটাকে ডাইরেক্ট গুণ করব, ডাইরেক্টও গুণ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 এর স্কয়ার মানে কত? 4, 5 এর স্কয়ার মানে কত? 25x² এত বর্গ মিটার। ওকে, পারা গেল? আচ্ছা, এসো
এবার 6 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে, খুব আসে 6 অঙ্কটা। আমাকে আয়তকার কার্ডের দৈর্ঘ্য কিছু বলেনি, ঠিক আছে, আয়তকার কার্ডের প্রস্থ শুধু বলেছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক। একটা আয়তকার কার্ড বলেছে, সেই আয়তকার কার্ডের দৈর্ঘ্য কিচ্ছু বলেনি, প্রস্থ বলেছে কি 4 প্লাস 10p এত মিটার। আয়তকার কার্ডের প্রস্থ বলেছে 4 প্লাস 10p এত মিটার। আর ক্ষেত্রফল কি বলেছে 16 মাইনাস 100p স্কয়ার, 100p স্কয়ার, এটা বলে দিয়েছে আমাদের ক্ষেত্রফলটা এত বর্গমিটার। আমাকে দৈর্ঘ্য বার করতে হবে, কি বার করতে হবে, দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা বের করি, তাহলে অতএব আয়তকার কার্ডের দৈর্ঘ্য, সেই একই ফর্মুলা, দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো, তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। ওকে, তাহলে ক্ষেত্রফলটা আমার কত 16 মাইনাস 100p স্কয়ার, প্রস্থ কত 4 প্লাস 10p হলো। তাহলে 16 কে কি লেখা যায় 4 তার হোল স্কয়ার, এটাকে কি লেখা যায় 10p তার হোল স্কয়ার, 4 প্লাস 10p। তাহলে একবার এটা প্লাস এটা 4 প্লাস 10p, আর একবার কি 4 মাইনাস 10p বাই 4 প্লাস 10p। অর্থাৎ আমরা এটাকে কি করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b a মাইনাস b হলো, a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে 4 প্লাস 10p, 4 প্লাস 10p কেটে গেল, তাহলে 4 মাইনাস 10p এত মিটার বেরিয়ে গেল আয়তকার কার্ডের দৈর্ঘ্য। খুব আসে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে ওই জন্য এই জায়গাটা খুব ভালো করে দেখবে। অনেকে কি হয় এই 4 আর 16 কে কেটে যায়, না কখনোই হবে না, এই 10 100 কেটে দেয়, কখনোই না, এটা কিন্তু আমার ফর্মুলায় পড়ছে, ঠিক আছে। এটা 4 স্কয়ার, এটা 10 স্কয়ার, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, একবার এটা প্লাস এটা, এটা মাইনাস এটা হলো, কেটে গেল, কেটে গেলে 4 মাইনাস 10p থাকে। ওকে, আসো আমাদের 6। এবার আমরা 7এরটা করব। 7এরটা কি দিয়েছে, 7এরটা আবার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, প্রস্থ বার করতে বলেছে। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমাকে প্রস্থ বার করতে হবে। দৈর্ঘ্য কত বলেছে 7এরটা, দৈর্ঘ্য কত বলেছে 11m মাইনাস 13n, 11m মাইনাস 13n এত মিটার বলেছে, এত মিটার বলেছে। ওকে, প্রস্থ আমাকে কিছু বলেনি, ক্ষেত্রফল আমাকে বলেছে 121m স্কয়ার মাইনাস 169n স্কয়ার, এইটা আমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গমিটার। ওকে, তাহলে আয়তকার কার্ডের প্রস্থ, প্রস্থ কি করে বের করব, সেই একই ফর্মুলা, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল যেহেতু জানি, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো, কি হচ্ছে ভাগ করে দেওয়া। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে, প্রচন্ড আসে। তাহলে ক্ষেত্রফল কত 121m স্কয়ার মাইনাস 169n স্কয়ার, আর দৈর্ঘ্য কত আমার 11m মাইনাস 13n হলো। এবার আমরা এটাকে কি করব, আমরা এটা স্কয়ার করব। এটা স্কয়ার মানে কি 11m তার হোল স্কয়ার, এটার স্কয়ার মানে কি 13n তার হোল স্কয়ার। আবারও বলছি, অনেকে কি করে, অনেকে দেখা যায় যে 11m আর এটাকে কেটে দেয়, কখনোই না, কেননা এদের মধ্যে সম্পর্ক মাইনাস, এদের মধ্যে সম্পর্ক মাইনাস, ইনটু আকারে যদি থাকতো তাহলে কাটাকুটি যেত। যেহেতু এদের মধ্যে দুটো পদের মধ্যে প্লাস অথবা মাইনাস রিলেশন আছে, সেহেতু আমরা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কাটতে পারবো না। তোমরা স্টুডেন্টরা এই ভুলটাই বেশি করো। তাহলে 11m মাইনাস 13n যেমন আছে তেমন বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করলাম, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ারের ফর্মুলা কি, একবার a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a মাইনাস b হলো 11m মাইনাস 13n হলো।
এবার এই মাইনাস আর এই মাইনাসটা কেটে গেল, তাহলে পড়ে থাকে কি 11m প্লাস 13m, এত মিটার। ওকে, এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড আসে, বারবার তোমাদের বলছি এই অঙ্কটাও বারবার করে প্র্যাকটিস করবে, প্রচন্ড আসে কিন্তু। আচ্ছা, এবার লাস্ট অঙ্ক 8 নম্বর অঙ্কটা, এটাও খুব ভালো অঙ্ক। 5, 6, 7, 8 প্লেন দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে আমাকে, ক্ষেত্রফল বার করতে বলেছে। প্লেন দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে আয়তকার কার্ডে, আমরা ক্ষেত্রফল বার করব। বার করি, দেখো আয়তকার কার্ডের দৈর্ঘ্য বলেছে কত, 9x মাইনাস ওয়াই, 9x মাইনাস ওয়াই এত সেন্টিমিটার। আয়তকার কার্ডের প্রস্থ কত বলেছে, 9x প্লাস ওয়াই এত সেন্টিমিটার। তাহলে আয়তকার কার্ডের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি। ক্ষেত্রফলের একক কি, বর্গ সেমি, সবসময় ক্ষেত্রফলের একক কি আর বর্গ সেন্টিমিটার হয়। তাহলে 9x মাইনাস ওয়াই, 9x প্লাস ওয়াই, তাহলে দৈর্ঘ্য মানে কত 9x মাইনাস ওয়াই, প্রস্থ মানে কত 9x প্লাস ওয়াই এত বর্গ সেমি হলো, ঠিক আছে। এবার আমরা এটাকে a মাইনাস বি এ প্লাস বি ফর্মুলায় হয়, a মাইনাস বি এ প্লাস বি ফর্মুলার আকারে আছে। তাহলে ফর্মুলার আকারে যেহেতু আছে সেহেতু আমরা কি করতে পারি, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a মাইনাস বি এ প্লাস বি হলে 9x তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে 9x তার হোল স্কোয়ার মানে 81x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে পারা যাবে, ওকে, পারা গেল। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করবে, ঠিক আছে। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে যে কোনো কিছুতে, কোনো কিছু অসুবিধা হলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে। তোমরা বন্ধুরা যারা যারা এখনো পারোনি, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।